বাড়িতে শিবের পুজো করে আমি বিকেলে কোথায় গেলাম জানতে হলে ফুল মিনি ব্লগটা তোমাদের দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আর এখন বাজে বেলা 10টা। তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করেছি, যেহেতু বাড়িতে আরও লোকজন খাবে, আমি যেহেতু খাবো না। তো বাড়িতে বাচ্চা কাচ্চার জন্য রান্নাবান্না করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো সকাল সকাল দুধও পেয়ে গেছিলাম, তার জন্য ভাবলাম যে না, সকাল সকাল 12টার আগে পুজোটা দিয়ে নিই। তো দেখো, আর শিবের উপোস আমি প্রত্যেক বছরই করি। আর এই উপোসটা ইচ্ছে ছিল এই বছর উপোস করব না, মানে শিবের মাথায় জল ঢেলে খেয়ে নেব, কিন্তু আর হলো না। আমি সারাটা দিনই উপোস ছিলাম। আর এখন বাজে দেখো রাত্রি 8:30। এর মাঝে আর কোনো ব্লগ শ্যুট করিনি। আর আমার চোখে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার বিধবস্ত অবস্থা। তো আজকে আমাদের আর কি শিব পুজোর দিন 3-4টা নিমন্ত্রণ ছিল। তো আমার শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল। দেখো, তোমাদের আমি ওদের বিয়েতে নিয়ে গিয়েছিলাম, বৌভাতের রিসেপশনের মিনি ব্লগও ছিল। তো তাদের বাড়িতে আজকে শিব প্রতিষ্ঠা করেছিল। তো তাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। তো প্রসাদ খেলাম, খিচুড়ি, পায়েস আর ফল প্রসাদ। তো দেখো, ওদের ঠাকুর ঘরটা আর ওদের শিব ঠাকুর আর কি প্রতিষ্ঠা করেছে, তো যার জন্য নিমন্ত্রণ। তো রাতের বেলা তো অবস্থা খুবই খারাপ ছিল, আমার শরীরটা আর দিচ্ছিল না যাওয়ার জন্য, কিন্তু এতবার করে ফোন করে বলেছে না গেলে নাই হয়। দেখো, সোনা বাবাকে নিয়ে বাইরে বসে আছি, কিছু করার নেই, ও ঘরে থাকতে চাইছে না। আর দেখো, এটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি। কেমন লাগলো জানিও।